আমার কথা হচ্ছে যে আমরা চাই সবাই ইথিক্যাল জার্নালিজম করেন। আপনি একটু দেখেন যে আপনার স্ট্যাটিস্টিক্সটা ঠিক আছে কিনা। 2015 সালে মার্ডার হয়েছে, ভয়ে ওনারা মার্ডার কেসটা দিতেই পারেন নাই, কিন্তু এটার মানে এই না যে ওই মার্ডারটা সেই মাসেই হয়েছে। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে সেপ্টেম্বরে 2024 সালে 583টি, অক্টোবরে 2024 সালে 399টি এবং নভেম্বর 2024 সালে 337টি খুন মামলা হয়েছে, এটা ওনারা দাবি করেছে ব্যাপারটা। এবং এতে বলা হচ্ছে যে এই পুরো সময়টা বাংলাদেশে আপনি যদি দেখেন, আপনারা যদি যারা ক্রাইম বিট করেন, দেখবেন বাংলাদেশের মার্ডারের রেট প্রতি মাসে 250-300 বেশি যায় না। হ্যাঁ, এটা একটা স্ট্যাবল থাকে, যদি না যে খুব ব্রুটাল কোনো গভর্নমেন্ট যদি তার জনগণকে না কিলিং করে। এমনি নর্মাল ইয়ের থেকে এটা আমি অন্তত এটা দেখেছি। তো সেই জায়গায় আমরা এটা নিয়ে তারপরে আমরা পুলিশ সদর দপ্তরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এটার একটু দেখেন যে এটা ওনারা এটা দাবি করছেন। তো ওনারা এটা দেখেছেন যে এই যে গত 3 মাসে অনেকগুলো বেশি, যেমন 583 যেটা বলা হয়েছে, ইনফ্যাক্ট সেই মাসে আপনার খুনের মামলা মানে ওই মাসেই খুন হয়েছে এরকম মামলা মানে হয়েছিল 283টি। আর বাকি যে 300টা, এটা হচ্ছে যে আপনি যে জুন জুলাই যেগুলো মার্ডার হয়েছে কিলিং এ, সেই মামলাগুলো আপনার সেপ্টেম্বরে এসছে। ফলে আপনি যে ফিগারটা পাচ্ছেন যে সেপ্টেম্বরে 583 জন খুন হয়েছে, এটা ইনফ্যাক্ট ফিগার হচ্ছে 283টা মার্ডার হয়েছে। আর বাকি 300 হচ্ছে জুলাই আগস্টের যে আপনি দেখছেন যে 1400-1500 জন ছেলে মেয়েকে যে হত্যা করলো, সেইটার মার্ডারের কেসগুলো এই সময় হয়েছে। ঠিক সিমিলারলি একইভাবে অক্টোবর 2024 সালে আপনি 399টা মার্ডারের কথা হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট হবে হচ্ছে 249টা, 150টা মার্ডার যেটা আগে হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এবং কিছু কিছু মার্ডার এখন আমরা দেখছি যে এটা 5, 6, 7, 8 বছর আগে 2015 সালে মার্ডার হয়েছে, ভয়ে ওনারা মার্ডার কেসটা দিতেই পারেন নাই, সেই মার্ডার কেসও এখন আমরা দেখছি যে 2-1 জন করছে। কিন্তু এটার মানে এই না যে ওই মার্ডারটা সেই মাসেই হয়েছে। ঠিক তেমনি আপনার নভেম্বরে হচ্ছে 337টা, তো তার মধ্যে 117টা হচ্ছে পূর্বের ঘটনার মামলা। আমরা এই পুরো স্ট্যাটিস্টিক আমরা আপনাদের সাথে দিব। ইনফ্যাক্ট মার্ডার হয়েছে 220টা। তা আপনি, আমার কথা হচ্ছে যে আপনারা যেই ধরনের মানে এই যে একটা স্ট্যাটিস্টিক দিয়ে আপনি জানিয়ে নিচ্ছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ম্যাসিভ ডিটোরিয়েশন হয়েছে, হিমশিম খাচ্ছে মানুষের আমার কথা হচ্ছে যে আমরা চাই সবাই ইথিক্যাল জার্নালিজম করেন। আপনি একটু দেখেন যে আপনার স্ট্যাটিস্টিক্সটা ঠিক আছে কিনা। আমরা আপনাদেরকে এটা দিচ্ছি। আমি এই যে ফিগারটা পেয়েছি, আমি পুলিশ হেডকোয়ার্টার্স এরা 2 দিন ধরে এটা কাজ করে তারা সেপারেট করেছেন কোনটা ইনফ্যাক্ট ওই মাসে হয়েছে, কোনটা আগের মামলা, সেটার একটা ফিগার আমরা দিচ্ছি। ঠিক তেমনি আপনারা দেখবেন যে আমরা খুন রাহাজানির ক্ষেত্রে বা ছিনতাইয়ের ক্ষেত্রেও আমরা কালকে একটা ফিগার দিয়েছি যে ইনফ্যাক্ট ছিনতাইয়ের যে এখন অনেক সময় হয় কি পারসেপশনের উপরে অনেকে রিপোর্ট করে ফেলেন, বা আমার আশেপাশে 3 জনের ছিনতাইয়ের শিকার হয়েছেন, ওটার থেকে একটা পারসেপশন হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা র্যাপিড ডিটোরিয়েট করেছে। আমার কথা হচ্ছে আপনারা যেটা অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা দেখেন, আমাদের এটা অনুরোধ আপনাদের কাছে। আর অবশ্যই আমরা চাই, আমরা আরো ডেটা ট্রান্সপারেন্সি আনতে চাচ্ছি। পুলিশকে আমরা বলে দিয়েছি যে তারা জন্য তাদের যত ক্রাইমের ডেটা আছে যেটা সব সময় রিলিজিয়াসলি তারা জন্য পোস্ট করে, এটা একটা ট্রান্সপারেন্সি আপনাদের জনগণের সাথে তার একটা ট্রান্সপারেন্ট একটা সম্পর্ক থাকুক। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি ধরনের মামলা হচ্ছে, বাংলাদেশে কোন ধরনের ক্রাইম বেড়ে যাচ্ছে, তার থেকে আপনারা একটা ভালো ইন্ডিকেশন এই স্ট্যাটিস্টিক্স থেকে পাবেন।